ইয়া ফাত্তাহু 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ইয়া ফাত্তাহু 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার বেশি সময় নষ্ট করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে, আর টাকা তো খরচই করতে হবে না। প্রিয় ভাই বোনেরা, আমলটা একবার করে দেখুন না কি হয়। আমলটি কিভাবে করবেন বলে দিচ্ছি। শুরুতেই বলবো কিভাবে আমল করবেন, তারপর বলবো কিভাবে উপকৃত হবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি কিবলামুখী হয়ে বসবেন, নির্জন একটি জায়গায়। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপর আপনি সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই খুশি হয়ে যান তার নাম যদি আপনি পাঠ করতে পারেন, তার নামের জিকির করতে পারেন, তাকে ডাকতে পারেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ডাকুন, দেখবেন খুশি হয়ে যাবে। আপনি যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বলে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, ডাকার সাথে সাথে তুমি আমাকে ডাকো, ডাকার সাথে সাথে আমি উত্তর দেই, তুমি যা চাইবে তাই আমি দান করি, তোমার চাওয়া পাওয়া আমি পূরণ করে দিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকুন। একেবারে ছোট থেকে ছোট বিষয় যদি আপনার দরকার হয়, ছোট থেকে ছোট জিনিস আপনার দরকার হয়, তো আল্লাহ রাব্বুল আলামিনকে বলুন, দেখবেন তিনি খুশি হয়ে যান। তার কারণ তার কাছে চাইলেই তিনি খুশি হয়ে যান, না চাইলে বেজার হয়ে যান। আপনি না চাইলে বেজার হয়ে যান, রাগ করেন, আর দুনিয়ার মানুষের কাছে আপনি একবার দুইবার চাইবেন, দেখবেন বিরক্ত বোধ মনে করবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত বেশি চাইবেন তত বেশি সে খুশি হয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য তার কাছে চাইবেন, তো তার নাম পাঠ করবেন। যখন পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমল করতে আপনি তো জানেন, আপনি সেই সমস্যার সমাধান করে দিন। এভাবে বলে নাম পাঠ করবেন, দেখবেন সাথে সাথে আপনার চাওয়া পাওয়া পূরণ হয়ে গেছে ইনশাআল্লাহ। সেই নামটা আমি বলে দিচ্ছি, তারপরে বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি এই নামটি পাঠ করলেন। ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে ফু দেন, তারপর আপনি আবারও পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। পাঠ করা সহজ। তারপর আপনি মনে দরদ আবার পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। পাঠ করা সবাই এভাবে কতবার? 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করে যখন হয়ে যাবে, শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা হয়ে গেল। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন? আপনার বয়স পেরিয়ে যাচ্ছে, আপনার বয়স পেরিয়ে যাচ্ছে, আপনি অস্থির হয়ে পড়ছেন, আপনার বিবাহ শাদী হচ্ছে না,
কেউ দেখে আপনাকে পছন্দ করে, আবার কেউ পছন্দ করে না। বিবাহ শাদী হবে হবে সেই পর্যায়ে চলে যায়, আবার বিবাহ শাদী ভেঙে যায়। এভাবে যদি হয় আপনি অস্থির হয়ে পড়েন, আর সমাজের মানুষগুলো আপনার পিছনে বসে খারাপ মন্তব্য করে, কমেন্ট করে, আপনি সেটা শুনে আরো বেশি অস্থির হয়ে পড়েন যে আমার কি কোনোদিন বিবাহ শাদী হবে না। মানুষের কথা আপনি শুনতে পারছেন না, এমত অবস্থায় আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে একেবারে এই আমলটি করুন, দেখবেন কাজ হয়ে যাবে। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমত কাজ করবে। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।